এই গুণ কলি হচ্ছে সবচেয়ে ভাগ্যবান। অল্পতে ভগবান খুশি হয়ে যায়। সেই কলিযুগ আসলো দাপর লীলা শেষ করে অনাদিরাদি প্রাণ গোবিন্দ প্রেমময়ী রাধারানীর কাছ থেকে মাদনাক্য মহাভাব কান্তি আর বিলাস কানে বিজ্ঞানী। এবার তার মাথে চূড়া নাই, হাতে বাঁশি নাই। এবার এক বিকারীর বেশে আসছে। কেমন করে আসছে? 4,32,000 বৎসর আয়ু দিয়ে দিলেন কলি, আর মানুষের পরমায়ু দিলেন 125 বৎসর। ভগবান এবার তিনি আসছেন কেমন করে? দেখবেন পঞ্চতত্ত্বের ছবির দিকে তাকালে মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে, তার চাকর চিকর কেশ নাই, তার হাতে বাঁশি নাই, পায়ে নপুর নাই, এক দিনহীন ভাবে কাঙ্গালের বেশে কলির পরতে পরতে এবার আসছে সচী মায়ের গর্ভ সিন্ধুকে ধারণ করে। বাবা ভগবান তো এমনি এমনি আসে না গো মা, একটা কারণ থাকে, একটা উপলক্ষ থাকে। সেই উপলক্ষটা কে তৈরি করেছিল? সেই পূরবের দেবাদিদেব দেব কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। ভগবান আসার আগেই তিনি আসলেন আমাদের এই সিয়ট্ট বিভাগের সুনামগঞ্জ জেলার টাইকুর উপজেলার পন্তীর্থ নামে তিনি জন্মগ্রহণ করলেন। ছোট্ট একটা শিশু বালক, যে দেবাদিদেব মহাদেব বাবা শ্মশানবাসী বোলানা পরম বৈষ্ণব। আমা ভগবান শিব তিনি শ্মশানে থাকবেন কেন? তিনি শ্মশানবাসী হলেন কেন? মানুষ হরি কথা কৃষ্ণ কথা শুনতে চায় না বাবা। একটিবার হরির দলে হয়ে যায়, রামের দলে হয়ে যায়। যখন আমাদের মানব লীলাটা সাঙ্গ হয়, যখন মানব লীলাটা সাঙ্গ হয়, দেখবেন 4 জনে করে কাঁধেতে করে মৃত দেহটা কাঁধে করে নিয়ে যায়, আর মুখে কি বলে? কি বলে মা? একবার বলি সেই মধুমাখার নামটা কি বলে? হরি বল। জয় রাধে, হরি বল, হরি বল, হরি বল। ভোলানাথ বাবলেন একটা জায়গায় মানুষ কি হরি বল বলে, সেটা হচ্ছে শ্মশান। তাই আমি বক্ষের বদলে হরি কথা কৃষ্ণ কথা শুনবো, ভক্তের বদল হতে আমি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব, শ্রবণ করব। কত বড় ভক্ত বাবা দেবাদিদেব মহাদেব। এবার কলির থেকে উদ্ধার করার জন্য তিনি অদ্বৈত রূপে আসলেন। একজনকে ডাকছে, তুমি এসে দেখে যাও, তুমি না আসলে তো তোমার জীবকে কেউ রক্ষা করতে পারবে না ব্রজেন্দ্র নন্দন। তুমি দেখে যাও কলির পরতে পরতে গুণ অন্ধকারে ছেড়ে গিয়েছে। তাই অদ্বৈত প্রভু আমার ডাকছে। সম্মুখে দেখিতে পাই, ওরে আসি আসিয়া অদ্বৈতর ওরে সম্মুখে দেখিতে পাই। মরি মরি রে হরে আসিয়া আসিয়া অদ্বৈতর হরে সম্মুখে দেখিতে পাই।
মনে মনে চিন্তা করে, আরে মনে মনে চিন্তা করে, আজ মনে মনে চিন্তা করে, ওরে ব্রজনাথ আমি করে মনে মনে চিন্তা করে, ওরে মাঝে নন্দ নানি বারে মনে মনে চিন্তা করে, ওরে ব্রজনাথ আমি করে মনে মনে চিন্তা করে, ব্রজনাথ নানি বারে মনে মনে চিন্তা করে, ব্রজনাথ আমি করে মনে মনে চিন্তা করে, ব্রজনাথ নানি বারে মনে মনে চিন্তা করে, মনে 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 চিন্তা করে। একজন চিন্তা করছে, সে ছোট্ট শিশু কমলাক্ষ, যার পুরো নাম শ্রী অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করছে, যদি ভগবানকে আনয়ন করা না যায় তাহলে কলির জীবকে কেউ উদ্ধার করতে পারবে না। তাই মনে মনে ভাবছে, "অদ্বৈত আমি ওরে কি করিব, ওরে তো শরণা কোথায় পাবা, মনে মনে চিন্তা করছি, ওই যে একটা সূত্র আছে না ভগবানকে আনার জন্য, ভগবানের সাথে তো তাদের একটা পূর্বের যুগসূত্র আছে, যে রাসমণ্ডলে রাস দেখার মানুষে দেবাদিদেব মহাদেব যখন নারী বেশ ধারণ করেছিল, কত আকুল চিত্ত বাবা। রাধা গোবিন্দের রাস দর্শন করবে দেবাদিদেব মহাদেব নারীর বেশ ধারণ করে, যেদিন রমণীর বেশ ধারণ করে গিয়েছিল এভাবে অবনত মস্তকে, সেদিন কতটুকু ভগবানকে ভালোবাসলে এমন করা যায় দাদা। সেদিন ভগবান কথা দিয়েছিলেন, হে মহাদেব, আমি তোমার মনোবাসনা পুরাবো আগত কলির যুগে, শিবা সঙ্গনে ভক্ত সমবেত হয়ে তোমার সাথে আমি নর্তন কীর্তনে মেতে উঠবো। তাই গৌর হরিব, তাই সহযোগী ছাড়া সহযোদ্ধা ছাড়া দিলে ভালো কর্ম করতে হলে সৎ বন্ধু দরকার। এই যে হরিনাম যজ্ঞগান আয়োজন করেছেন ডাক্তার গৌরাঙ্গ মহোদয়, এই আয়োজন করতে গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, পরিজন সবাই তাকে অত্যন্ত পরিশ্রম করে সহযোগিতা করেছে। তো ভগবানকেও যিনি আনবে শ্রী অদ্বৈত, তাকেও একজন সহযোগী ভগবান পাঠিয়ে দিচ্ছে, চবন হরিদাস। সেই হারেস আলী যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল, ছোট্ট হারেস আলী, হারেস গ্রামে যখন গীতা পাঠ হতো, ভাগবত আলোচনা হতো, এই বয়সী একটা ছোট্ট শিশু একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যেখানে কৃষ্ণ কথা হতো, ভাগবত আলোচনা হতো, সেখানে সে পাগলের মতো ছুটে যেত। কাজীর দরবারে বিচার বসলো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে নাকি কৃষ্ণ কথা বলে, যার কৃষ্ণ বলিতে নয়নে জর্জর করে অবিরত বাড়ি বর্ষণ হয়, তাকে বা শাস্তি দেওয়া হলো। কেমন করে শাস্তি দেওয়া হলো? বাঁশবাজারে বেত্রাঘাত করা হলো। হরিদাস জবনকুলে জন্মগ্রহণ করে বলছে, কণ্ঠ কণ্ঠ যদি হয়ে যায় হরিদাসের প্রাণ,
তথাপি না মধুমে না কারিবে মধুমাখা কৃষ্ণ নাম। বলতে প্রাণ চলে যায়, চলে যায়। এই দেহে এক কণা রক্তবিন্দু থাকতে আমি কৃষ্ণ নাম ছাড়ব না। ভক্তগণ, যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, কৃষ্ণ নাম তাকে ছাড়তে দেয় না। বাঁশ বাজারের বেত্রাঘাত মারতে মারতে লাশটা ভাসিয়ে দিল গঙ্গার জলে। কে কে যেন মধুমাখা কৃষ্ণ নাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুমাখা নামটা যেন অদ্বৈতের কর্ণগোচর হলো। দেখতে পারলেন একজন মানুষের লাশ গঙ্গায় বেশি বেড়াচ্ছে, নদীতে বেশি বেড়াচ্ছে। আস্তে আস্তে গিয়ে দর্শন করছে। তাদের সাথে তো একটা যোগাযোগ আছে বাবা। যেই না দেখেছে, সীমিত দেহটা থেকে বারবার কৃষ্ণ নামটা বেশি হচ্ছে। অদ্বৈত প্রভু আবার মনে মনে ভাবছে, এই তো আমার হরিদাস, যার মুখে হরির নাম, তার নাম আজ থেকে হলো নামাচার্য হরিদাস। যে ব্রহ্মলোকের ব্রহ্মা ছিল হরিদাস, যবন হরিদাস। দুষ্ট গোচারণ লীলায় ভগবানের লক্ষ কেন চুরি করেছিল, সেই অপরাধে ব্রহ্মা অভিশপ্ত হয়ে যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু নাম তাকে ছাড়ে নাই। তাই আজ নামের সাথে আজ নামই নেমে এসে অদ্বৈত আমার বলছে, ভগবান হইল আইলায় তুমি পাপনে পনে আমি, ভালো হইলা আইলায় তুমি পাপনে পড়াছি আমি, ভালো হইল আইলায় তুমি পাপনে পনে আমি, ভালো হইলা আইলায় তুমি পাপনে পড়াছি আমি, আমার প্রভুরে আমি করো শত্রু, আমার প্রভুরে আমি করো সুতরা, আমার প্রভুরে আমি করো সুতরা। এই দেখে যখন হৃদয়টা উল্লসিত হয়েছে, অদ্বৈত প্রভুর প্রণাম করিয়া কয়, হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্য আইলাম আমি, ভালো হইল আইলে তুমি পাপড়ে পড়িয়াছি। হরিদাস, তুমি এসেতে ভালো হয়েছে, তুমি একটা কাজ করো। বিষ্ণু পুরাণে একটা শ্লোক পেয়েছিল অদ্বৈত প্রভু, তুলসী জলে মাত্র চুলুকেন বা জলস্য বিক্রি দিতে সমাৎপনা বক্তব্য বক্তবৎসল। যে ভক্ত এক পুরুষ জল একটি তুলসীর পল্লব দিয়ে কায় মনো বাক্যে অনাবিরামী প্রাণ গোবিন্দের চরণে শরণাগত হয়ে যায়, সেই ভগবান আর দূরে থাকতে পারে না, ভক্তের ডাকে ছুটে আসে। হরি বল হরি বল হরি বল। তাই অদ্বৈত প্রভু আমার হরিদাসকে বলছে, তুলসী মঞ্জুরির তারা সহ গঙ্গার জল, তুলসী মঞ্জুরির জল, ওরে তারা সহ গঙ্গা জল, তুলসী মঞ্জুরির দল তারা সহ গঙ্গার জল। আর তুলসী মঞ্জুরির জল, তারা সহ গঙ্গা জল, কৃষ্ণ বলি দেওয়ানি নিজ শিরে, কৃষ্ণ বলি দেহ নিজ শিরে, নিজ শির যন্ত্রধারী আরত শ্রী গৌর হরি, বিজয় শ্রী যন্ত্রধারী আরতি গৌর হরি, নিজ শিরে যন্ত্রধারী আরত শ্রী
দাসে কয় আর কি মনের বয় ওরে বৃন্দাবন দাসে কই আর কি সন্দেহ হরি বৃন্দাবন দাসে কয় আর কি মনের বয় ওরে বৃন্দাবন দাসে কই আর কি সন্দেহ আমার গৌরাইলা নদিয়া নহরে আহা মরি মরি রে ওরে গৌরাইনা নদিয়া নগরে আহা মরি মরি রে আমার গৌরাইলা নদিয়া নগরে আহা মরি মরি গৌরাইয়া নদিয়া নগরে আহা মরি মরি রে রাইয়া নদিয়া নগরে মরি মরি আর একজন মানুষ এসেছে শ্রীমন মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে ওকে হরিবোল হরিবোল হরিবোলের দধি দিচ্ছে হরিবোল হরিবোল যে হরিবোলের দধিটা একবার যার কর্ণগোচর হয়ে যায় সে আর গড়ে তুলে যায় না সে কাজে থাকে কর্মে থাকে সে ব্যবসায় থাকে বাণিজ্যে থাকে চাকরিতে থাকে সে আর গড়ে থাকতে পারে না সে যেখানে হরিবাসর হয় ভক্ত বৈষ্ণব সঙ্গ যেখানেই হয় সেখানে সে পাগলের মতো ছুটে যায় কেন যায় এই হরিবলের ধ্বনিটা এমন একটা ধ্বনি যে ধ্বনিটা যার হৃদয়ঙ্গম একবার হয়ে যায় এই হৃদয়ে যখন ভগবান বাস করে দাদা আমাদের এই দেহেরও একজন সারথী আছে অর্জুনের রথের সারথী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ 17.5 দিনের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে 18 দিনের দিন যখন ভগবান প্রতিদিন বৈজয়ন্তী মালা গলে দিয়ে আসতে তিনি নিয়ে আসতে সাথে আবার নিয়ে যেতেন 18 দিন শেষে সেই বৈজয়ন্তী মালাখানা তিনি সাথে আনলেন না রথটা আবার কুরুক্ষেত্রে চলে গেল কথাটা হৃদয়ঙ্গম করবেন দাদা কীর্তনের কিছু কিছু জায়গা যদি আমরা হৃদয়ঙ্গম করি কীর্তনে আনন্দ হবে কীর্তনে আসা শুধু কিছুদিন প্রসাদ খাওয়া নয় এই কীর্তন আমাদের জীবনকে বদলে দিতে পারে এই কীর্তন থেকে বাড়িতে ফিরে যে অবাধ্য বাবার সন্তান সে তার বাবাকে প্রণাম দিয়ে বলতে পারে বাবা জীবনে যা করেছি ভুল করেছি কীর্তন হচ্ছে সমাজ শিক্ষা বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে না ছোট ভাই বড় ভাইকে শালা বলে এটা কলির প্রভাব এই প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের অঙ্গে স্পর্শ লাগা দোলায় গোড়াগড়ি যাওয়া তো আজ আমাদের দেহরতে যতক্ষণ ভগবান কৃষ্ণ আছে তখন আমাদের দেহটা চলতে থাকে আর এই দেহ থেকে যখন ভগবান কৃষ্ণ চলে যায় আমাদের দেহখানা উত্তর শিওরি করে তুলসীর তলায় নিয়ে যায় তো আজকে মহা 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 বাক্যের ফলে আজকে আমরা বৈষ্ণব সঙ্গ করছি এই কীর্তনে দাঁড়িয়ে একজন মানুষের কথা স্মরণ না করলে নিজেকে অপরাধী মনে হবে আমাদের এই সিলেট বিভাগের প্রখ্যাত বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া হরিমোহন দাস কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই হরিমোহন দাস সৃষ্টি হয়েছিল বলে এই সিলেটে এখন অনেক অনেক বড় বড় কীর্তনের সৃষ্টি হয়েছে আজকে মৃত্যু